আসসালামু আলাইকুম। আমন্ত্রণ করছি নতুন একটি ডেইলি ব্লগে। আমি মেহনাজ ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে। আমার নতুন যে শু র্যাকটা কেনা হয়েছে সেটা হচ্ছে এটা ফোল্ডিং শু র্যাক। তো এই শু র্যাকটা আপনাদের ভাইয়া অনলাইনে দেখেছিল আর দেখা মাত্রই নাকি তার পছন্দ হয়ে গিয়েছিল। তো সেদিন যখন আমরা মার্কেটে গিয়েছিলাম তো ফার্নিচারের দোকানে এই শু র্যাকটা দেখেই সে বলছে যে এটা নিব ইনশাল্লাহ। তো সেভাবে করে কিন্তু শু র্যাকটা নিয়ে আসা হয়েছে। আর আমি আজ শু র্যাকটা মুছে নিচ্ছি। আপনাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি এটা এই শনিবারের একটা ব্লগ শেয়ার করছি। শনিবার সকালবেলা নাস্তা করার পরে যেহেতু শুক্রবারে আমরা এই জিনিসগুলো নিয়ে এসেছিলাম, মালামালগুলো নিয়ে এসেছিলাম, তো আমার কাছে মনে হচ্ছে যে আগে এই কাজগুলো না করে আমি অন্য কোনো কাজে হাত দিতে পারছি না। আমার নিজেরই মনে হচ্ছে শরীর অনেক ভার ভার হয়ে আছে। এই কারণে আমার যত ওই পুরনো শু র্যাকে যে জুতা স্যান্ডেল আছে কিছু কিছু এই শু র্যাকটাতে দিয়ে দিব আর পুরনোটাও একটুখানি গুছিয়ে নিব। তো নতুন যে ফোল্ডিং শু র্যাকটা সেটা আমি একটু মুছে নিলাম আর এখন চলে আসলাম পুরানোটার কাছে। এইটা তো আমি আমার একদম বাসায় ঢুকতেই যে দরজার পাশেই রেখেছি এই শু র্যাকটা। তো এটাও মুছে নিব। আর দেখেন কত জুতা স্যান্ডেল, এছাড়াও কিন্তু আরও জুতা স্যান্ডেল রয়েছে। তো কিছু কিছু মাঝে মধ্যে একদম ফেলে দেই, আবার দেখা যাচ্ছে কোনোটা যদি নার্গিস আপার বাচ্চার হয় তো ওনার বাচ্চাকেও দিয়ে দিই। সুভা আসিফের ওদের জুতা স্যান্ডেলগুলো নতুন থাকে, পা বড় হয় কিন্তু জুতার স্যান্ডেল তো সেই আগের মাপেই থাকে। আর আমরা যখন ইন্ডিয়াতে যাই ইন্ডিয়ার শ্রী লেদার্স থেকে কিন্তু অনেক জুতার স্যান্ডেল কিনে আনি সবার জন্যই। বাচ্চাদেরটা করি কি, ওদের যেটা পায়ে হয় সেই সাইজটা তো নেই, আবার দেখা যায় যে 1-2 সাইজ করে বড় বড় কিছু 2-1 জোড়া বেশি করে নিয়ে আসি। এভাবেও কিন্তু সুভা আসিফের জুতার স্যান্ডেলগুলো কেনা হয়। তো এই যে এখন আমি মুছে নিচ্ছি আর মুছে নেওয়ার পরে সেই জুতা স্যান্ডেলগুলো গুছিয়ে নিব। তো আশা রাখছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার প্রিয় আপু আন্টি, ছোট ছোট সোনামণি এবং ভাইয়েরা কে কেমন আছেন? সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আশা রাখছি। তো আজকের ব্লগটা যারা দেখা শুরু করেছেন প্রথমেই রিকোয়েস্ট করছি একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করে নিতে পারেন। আপনাদের একটা লাইকই কিন্তু আমার এই ব্লগগুলিকে আরও অসংখ্য আপু ভাইয়া আন্টিদের মাঝে পৌঁছে দিতে পারে। তো এটাও গোছানো হয়ে গেল। আমার এই জুতার র্যাকটার বয়স কিন্তু অনেক, প্রায় বলতে গেলে 13-14 বছরই। আমার বিয়ের বয়স যতদিন হবে জুতার র্যাকের বয়সটাও ঠিক ততদিন হবে। শুধুমাত্র পেছন দিয়ে বোর্ডটা একটু ফাঁকা হয়েছে, এছাড়া আর তেমন কোনো কিছু দেখতে পাচ্ছি না। এখনও মনে হয় যত্ন করে ব্যবহার করলে মনে হয় 2-1 বছর ব্যবহার করা যাবে। আর এই ফোল্ডিং যে শু র্যাকটা দেখাচ্ছি এটাও কিন্তু অফ ক্যামেরায় গুছিয়ে নেওয়া হয়ে গেছে আমার। আমি কিন্তু আজও চশমা চোখে দিয়ে কাজ করছি, জুতাগুলো ভালো করে মুছে নিতে পারি নাই, জাস্ট খালি রিপ্লেস করেছি। তো এই শু র্যাকটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। আর আমি তো পান্থপথের এসআর ফার্নিচার থেকে কিনেছি। এটা কিন্তু পান্থপথে আরও তো অনেক শোরুম রয়েছে, আদার্স কোনো শোরুমে আমরা দেখলাম না। সেদিন যে কত ঘোরাঘুরি হাঁটাহাঁটি করেছি, যে এসআর শোরুমে প্রথমে এইটা চেয়েছিল 15,000, তারপরে আমরা ঘুরে ঘুরে এর আশেপাশে আরও অনেক ফার্নিচারের দোকান রয়েছে, বিশেষ করে নাদিয়া রয়েছে, ব্রাদার্স রয়েছে, আক্তার রয়েছে, আরও অনেক জায়গায় রয়েছে। হাতিলে আমরা ঢুকিনি কারণ হাতিলের ফার্নিচারগুলোর দাম অনেক বেশি থাকে। তো অন্য যে নন ব্র্যান্ডের যে দোকানগুলো ফার্নিচারের সেখানে কিন্তু এই মডেলের বা এই ডিজাইনের কিন্তু কোনো শু র্যাক সেদিন দেখতে পাইনি। পরে বাধ্য হয়ে সেই এসআর ফার্নিচার থেকেই কিছু টাকা কমে তারপরে হচ্ছে গিয়ে আমরা ওই ফোল্ডিং শু র্যাকটা নিয়েছি। তো এই তো 2টা শু র্যাকই গুছিয়ে নিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন চলে আসলাম রান্নার কাছে। যেহেতু তাক 2টা গোছাতে কিন্তু আমার অনেক সময় লেগেছে, আমি জুতা কোনো কিছু পরিষ্কার করিনি, শুধুমাত্র 2টা তাক ঝেড়ে মুছে জুতাগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর তাতেই আমার অনেক সময় নষ্ট হয়েছে, যেহেতু সকালবেলা নাস্তা করার পরে আমি ওই কাজগুলো করেছিলাম আগে। এরপরে তো সংসারের আরও কত কাজ থেকে যায়। তো দুপুরবেলা আর রাত্রেবেলার জন্য রান্না করে নিচ্ছি। এখানে উস্তে দিয়ে আলু দিয়ে ভাজি করে নিচ্ছি, এটা আমার হয়ে গেছে রান্না করা। এখন
আলু গাজরের সবজিটা আমি রান্না করে নিচ্ছি। এই সবজিটা মূলত আমি আগামীকাল সকালবেলা রুটির সাথে রাখবো, এই কারণে এই আলু গাজরের সবজিটা রান্না করে নিচ্ছি। তো যারা প্রতিনিয়ত আমার চ্যানেলের ব্লগগুলো দেখছেন, আমি আশা রাখি তারা নিশ্চয়ই ভালোবাসা থেকেই ব্লগগুলো কন্টিনিউ করেন। আর যারা আজ প্রথমবারের মতো আমার চ্যানেলটা ভিজিট করছেন, আপনাদের যদি আজকের ব্লগটাও ভালো লেগে যায় তো আমাকে সাপোর্ট করতে পারেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিবেন। নোটিফিকেশনে সব ধরনের ব্লগ ভিডিওগুলো পৌঁছে যাবে, চাইলেই আপনি যখন তখন দেখে নিতে পারবেন। খুব শর্টকাটেই রান্না করি ইদানিং আমার চোখের এই সমস্যাটার কারণে। কারণ কি, সংসার সামলানোর জন্য আর চালানোর জন্য আমি একা হাতেই কিন্তু সব ধরনের কাজগুলোই করে থাকি। তাই রান্না খাওয়ার কাজটা যদি একটু শর্টকাটে চালানো যায়, সেটা আমারই শরীরের জন্য একটুখানি শান্তি দেওয়া হয়। তো আলু গাজরের সবজিটা নামিয়ে রাখার পরে এখন আমি চুলায় উঠিয়ে দিলাম আলু দিয়ে আর বেগুন দিয়ে সমুদ্রের পুঁটি মাছ দিয়ে রান্না করে নেব। তার জন্য আলুটাকে আগে কষিয়ে নিয়েছি মশলার সাথে, এখন বেগুনটাকে দিয়ে দিয়েছি, নেড়ে দিলাম, তারপরে ঝোলের পানি দিয়ে একটুখানি বলক তুলে জাল করে নিব। এরপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এই হচ্ছে আমার শর্টকাটে রান্না করা। আর রান্না করতে করতে যে এঁঠো থালাবাটিগুলো বের হয়, সেগুলো আমি চুলায় রান্না থাকা অবস্থায় আমি এগুলো মেজে ঘষে ধুয়ে নিই। আর এতে করে কিন্তু টাইমটা সেভ হয়। সবাই আসলে আমরা এভাবে করেই নিই। আর যেহেতু এখন শীতের বেলায় তো কোনো কিছু আসলে ফেলে রাখার মতো উপায় নাই। দেখা যাচ্ছে যে দুপুরের খাবার খেতে খেতেই কিন্তু আমাদের 3:30 থেকে 4:45 বেজেই যায়। আমার তো এই কয়দিন থেকে এমনটাই হচ্ছে। আর ওয়েদারটাও এমন, দুপুরে এত বেশি রোদ থাকে, এত বেশি গরম লাগে। আর রাতের বেলা তো আমাদের এসি ছাড়তেই হয়, এসি ছাড়া তো হয় না। তারপর দেখা যাচ্ছে যে আমার মনে হয় যে এসি ছাড়লেও মানে ফিল করতে পারি যে বাইরের ওয়েদারটা বেশ ঠান্ডা, বিধায় কিন্তু ঘরের ভিতরটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর বেশি ঠান্ডা অনুভূত হয়। এই হচ্ছে এখনকার ওয়েদারের অবস্থা। গত ব্লগে প্রিয় সেতু আপু কমেন্ট করেছিলেন যে আপু সপ্তাহ হলো, দেখেন এখন একটা ফ্ল্যাট কিনতে পারেন কিনা। তো আপু আবার লিখেছে, আপু ভুল কিছু বলে থাকলে মাফ করবেন। কেন আপু, আপনি তো ভুল কিছু বলেননি, আপনি আমার ভালোর কথা চিন্তা করেই কিন্তু এই কথাগুলো বলেছেন। আসলে ফ্ল্যাট কেনার কথা আপনাদের ভাইয়াকে এর আগে আমি বহুতবার বলেছি, বাট সে ফ্ল্যাট কিনতে চায় না আর রাজিই হয় না। সে বলে কি, এর থেকে বিভিন্ন ধরনের বাসায় আমরা ভাড়া থাকবো। তো বিভিন্ন ধরনের বাসা বলতে এই যে আমার বিয়ের বয়সে কিন্তু এই বাসাটাই কিন্তু 3 নম্বর বাসা। তো ফ্ল্যাট কিনতে সে আসলে একদম রাজি হয় না, পারি না আসলে। আর আমি অত বেশি জোরাজুরি চাপাচাপিও করতে পারি না, জানি এটা কিন্তু নিজেরই লস, কিন্তু কিছু করার নাই। আর মাঝে আসলে আমাদের অনেক বিপদ আপদ গিয়েছে, তারপরে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন। আল্লাহর অশেষ করুণায় আর রহমতের কারণে এখনও বেঁচে আছি ঢাকা শহরে দুইটা বাচ্চা নিয়ে। তো এই হচ্ছে অবস্থা আপু আমাদের। জানি না কবে কি হবে, তবে সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন আল্লাহ ভালো কিছু করেন আমাদের জন্য। তো দুপুরের রান্নাবান্নাগুলো হয়ে গেছে, সেটা আপনাদেরকে একটু দেখালাম, শেয়ার করলাম। আর সাথে কিন্তু একটুখানি ঝিঙা ভাজি ছিল, সেটাও আমি একটু গরম করে নিয়েছিলাম। আর এটা আমি খাওয়া দাওয়ার পরে বিকালের জন্য একটুখানি ছোলা ভুনা করে নিচ্ছিলাম। কিছু ছোলা ডিপে সেদ্ধ করা ছিল, তো সেটাকেই আমি এখন মশলার সাথে দিয়ে ভালো করে ভুনে নিচ্ছি। নামানোর আগে জাস্ট কাঁচামরিচ কুচি আর সরিষার তেল দিয়ে নেড়েচেড়ে তারপর আমি নামিয়ে নিয়েছিলাম। ছোলা ভুনাটা খেতে কিন্তু খুবই মজা লেগেছিল। আর সন্ধ্যার দিকে হঠাৎ করেই আমার বাসায় আরেকজন গেস্ট আসে, আমার ভাসুর হন সম্পর্কে। তো আমি আর এক্সট্রা কোনো কিছু করিনি, যেহেতু বেশি বেশি করেই খাবার রান্না করা ছিল, এগুলো দিয়ে চালিয়ে দিয়েছিলাম। তো রান্নাবান্নার পরে বিকালবেলা এই যে একজন আপু ট্রাইপড দেখতে চেয়েছে, ডিজিপটের এই ট্রাইপডটা। এটা যারা ইউটিউবিং করে তাদের অনেকের ঘরেই রয়েছে। তারপরও আরেকজন আপু কমেন্ট করেছেন, এই কারণে আমি ট্রাইপডটা দেখিয়ে দিচ্ছি। তো এটাকে কিন্তু বেশ বড় করা যাবে, সেটাই আমি দেখালাম। আপনি চাইলে কিন্তু আরও উঁচু করে নিতে পারবেন। আর এর কয়েকটা ফাংশনই রয়েছে, আমি আপনাকে এখন দেখাচ্ছি। যতটুকু করবেন করার পরে আপনার এই ব্লকগুলো করে দিতে হবে, তাহলে কিন্তু আর নড়বে না। তো দেখেন এই যে গোল, যেটা আমি লক কিছুটা লাগাইনি মনে হয়, এই যে কারণে নড়ানড়ি করছিল, তো লাগিয়ে নিলাম। এখন দেখেন এটা ঘোরালে কিন্তু আরও লম্বা করা যাবে। এটা লম্বা করার পর আর নিচে থেকে তো দেখালাম, নিচে থেকে কিন্তু পাটা বড় করা যাবে।
এই যে কালো যে হ্যান্ডেলটার মতো ধরেছি আমি, এটাও কিন্তু ঘোরানো যাবে এবং এটার কারণেই কিন্তু এই যে হেডটা, মাথাটা দেখতে পাচ্ছেন যেখানে আমার বাম হাতটা ধরেছি আমি, এটাকে আপনি অনায়াসে সুন্দর বাম ডান তারপরে মাঝে সব জায়গায় নিতে পারবেন। আর লম্বা যে অংশটুকু দেখাচ্ছে ওটাতে মোবাইলটা আটকে রাখা যাবে। আর এটাতে মূলত ক্যামেরা দিয়ে কাজ করা হয়, আর মোবাইলের জন্য হচ্ছে ওই এক্সট্রা ওইটা দিয়ে দেয় ওনারা, দোকানদাররা। গোল যেটা এখন ঘোরাচ্ছি আমি, সেটার কারণে কিন্তু ক্যামেরাটা এখন পুরোপুরি সব দিক থেকে ঘুরিয়ে আপনি ক্যাপচার করে নিতে পারবেন। সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে এটাতে হচ্ছে যে আপনার ক্যামেরাটা লাগানো যায়, আর এই যে গোল যেটা ঘুরিয়ে দিলাম সেটার কারণে আবার লক হয়ে গেল। তো লক হয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে যে আপনি এভাবে রেখে সুন্দর মতো কাজ করতে পারবেন। আর এটা কিন্তু আপনার দূর থেকে বা একদম কাছ থেকে, উপর থেকে ভিডিওগুলো নিতে খুব সুবিধা হয়। এই তো পুরোপুরি ট্রাইপডটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আবারও আপনি যখন ছোট করে নিতে যাবেন তখন কিন্তু লকগুলো খুলে আপনি এক এক করে ছোট করে নিতে পারবেন। আবার এটা খুব হ্যান্ডি, ওই যে দেখতে পাচ্ছেন যে একটা হ্যান্ডেল আছে, হাতে ধরেও কিন্তু আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করে নিতে পারবেন। তো এই হচ্ছে অবস্থা। চাইলে কিন্তু এটাকে আরও বেশি বড় করা যায়, আমি সেটা ঘুরিয়ে আবার দেখিয়ে দিচ্ছি। দেখেন, আমি এই যে লকটাকে খুলে নিচ্ছি, খুলে নেওয়ার পরে এখন ওইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আবারও আমি বড় করে নিব। এই যে আপনার যতটুকু যেখানে যেমন প্রয়োজন হবে ঠিক সেখানে আপনি তেমনটাই করে নিতে পারবেন। তো এই ট্রাইপডটা ইউজ করে আমি খুব ভালো ফলাফল পেয়েছি আগে, এই কারণে এবার মার্কেটে গিয়ে অন্য কোনো ট্রাইপডই আমি আসলে দেখতে পারিনি বা দেখতে চাই না, পছন্দ হয় না। তবে মনে হয় একটা ভুল কাজ করেছি। যারা আপনারা কিনবেন 452 মডেলটা কিনবেন না, 462 যেটা এর আপডেট আছে, আবার 472ও কিন্তু আপডেট এসেছে, আপডেটগুলো কিনে নিতে পারেন। ও আচ্ছা হ্যাঁ, আর ট্রাইপডটার দাম যেটা নিয়েছে সেটা হচ্ছে, এগুলো সাধারণত নর্মালি 1500 টাকা করে মার্কেটে যায়, একটু দামাদামি করে নিতে হবে। নিলে আপনি 1200 থেকে 1300 টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন। আমার এটা 1250 টাকা নিয়ে নিয়েছে। তবে এটা খুব বেশি একটা ভালো পড়েনি আমার কাছে, যেটা মনে হচ্ছে। আমার পুরনো যেটা ঘরে রয়েছে সেটা কিন্তু এখনও অনেক বেশি মজবুত আমার কাছে যেটা মনে হয়। সেটা কিন্তু 462 ডিজিপটের, তো ওইটা আরও বেশি ভালো আমার কাছে মনে হচ্ছে। তারপরও দেখা যাক, এটা যদি আমি চেঞ্জ করতে চাই এখনও চেঞ্জ করতে পারবো, আমার কাছে হাতে সময় আছে। তো দেখি চেঞ্জ করলেও আমি করতে পারি। সন্ধ্যার দিকে বাচ্চাদেরকে পড়তে বসিয়েছিলাম। আমার প্রিয় মমতাজ আপু কমেন্ট করেছিলেন যে প্লাস্টিকের এই টেবিলটা কত টাকা দিয়ে আমি নিয়েছিলাম। আপু, এই টেবিলটা মনে হয় আরও 2 বছর বা 2.5 বছর আগে আমি অনলাইনের একটা পেজ থেকে মাত্র 250 টাকা দিয়ে কিনেছিলাম। তো পেজটার নাম আমার মনে নেই, তবে এই টেবিলগুলো আপনি ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্সের দোতলায় আপনি পেয়ে যাবেন। ওখানে দোতলায় না, সরি, নিচতলায় পেয়ে যাবেন, এবং ওখানে ওনারা হোলসেল রেটে পাইকারি অনেক বিক্রি করে। আমার সেটা জানা আছে, আমি নিজে চোখে গিয়ে সেটা দেখে এসেছি। আর মাত্র 250 টাকা, এবং খুব মজবুত একটা টেবিল, খুব ভালো লাগে এবং বাচ্চাদের জন্য খুব উপকারী। তো এখন যে ফুটেজগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এটা পরদিন সকালবেলা। বলেছিলাম যে আমার ভাসুর এসেছে আমার বাসায়। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি একটু দেরি করে, যেহেতু শরীরটা একটু খারাপ, আর তাছাড়া বাচ্চাদের স্কুল একটু বন্ধ, ওদের স্কুলে টাইফয়েডের টিকা দিচ্ছিল, এই কারণে আমি স্কুলে দেইনি। তো দেরি করে ঘুম থেকে ওঠার পরে দেখি যে ভাইজানও উঠে গেছে, তো তাড়াতাড়ি করে রুটিগুলো ছেঁকে নিচ্ছি, ডিম পোস্ট করে নিব। আর গতদিন তো আলু ভাজি করে রেখেছিলাম, গাজর দিয়ে আলু দিয়ে একটা সবজি করে রেখেছিলাম। তো এগুলো দিয়ে আমি আর ভাইজান আগে নাস্তা করতে বসে যাব। সুভা, ওয়াসিফ এখনও ঘুমিয়ে আছে, ওদেরকে ডাকিনি। ওদের বাবাও ঘুমিয়ে গেছে, সকালবেলা সবাই নামাজ কালাম পরে আবারও ঘুমোচ্ছে, তাই ডাকাডাকি করিনি। আমি নাস্তাটা রেডি করে আমি আর ভাইজান খেতে বসে গেছি। তো ভাইজান সকালবেলা নাস্তা খাওয়ার পরে উনি ওনার কাজে আবার বেরিয়ে যাবে। তো এই কারণে আমি তাড়াতাড়ি নাস্তাটা টেবিলে দিয়ে বললাম যে ভাইজান, ওরা যেহেতু ঘুমিয়ে আছে, ওদের উঠতে একটু লেট হবে, তো আপনি আর আমি বসে পড়ি, আপনি খেয়ে নেন, আর আপনি যেহেতু বাইরে যাবেন। তো এই যে সবজিটাকে আমি গরম করে এখন প্লেটে বেড়ে দিচ্ছি, ডিম পোস্ট করে নিয়েছি 2টা। তো এই ছিল সকালবেলার নাস্তা, আর সাথে 2টা কলা রেখেছিলাম, আর আমার তো 1 কাপ চা লাগেই, ভাইজান আবার চা খায় না। তো এই ছিল
সকালবেলার নাস্তা। আর একদিন সকালবেলা নাস্তা করার পর থেকে যে কাজগুলো করেছি পরের দিন সকালবেলা নাস্তা পর্যন্ত, সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।